যে শাবান মাস শেষ হওয়ার পথে আর আমরা সামনে রমজান শরীফ, বড় ফজিলতর মাস সামনে। আর বর্তমান মাস ও ফজিলতর রাসূলুল্লাহ ফরমাইনা শাবান ও শাহরি, শাবান মাস হইল কি আমার মাস। এই মাসও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন বৎসর সমস্ত মাস রোজা রাখছে, কোন বৎসরও অর্ধেক মাস রোজা রাখছে, কোন বছর বেশিরভাগ রোজা রাখছে। তার লাগি মাসও বেশি বেশি করে নফল রোজা রাখার সব বেশি। তো আমি পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমাইন, যারা মানুষরে খাওয়াইলা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এ খাওয়ানেওয়ালা খারা খারা খাইলা, যারার খাওয়ানি রে খানেওয়ালা রে আল্লাহ বড় কবুল করলা, কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলা। খাওয়ানেওয়ালা আর খানেওয়ালা এরারে নিশ্চয় আল্লাহর দরবারও আল্লাহ কবুল করছে, যার কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ এরার আলোচনা করছে। আল্লাহ তাআলা ফরমায় আয়াতর মাতাহতর মধ্যে ঘটনারে আনয়ন হযরতে হাসনাইনুল কারিমাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোটবেলা দুজন বেমার পড়ি গেলা। তো ছোট হরুতা বেমার পড়িয়ালে মা বাবার জানো তাইস ফয়দা হয়ে যায়, মায়ের ফয়দা হয়ে যায় যে হরুতার বেমার কেমনে কমতো। হরুতা বেমার থাকলে মা বাপে শান্তি পাই না। আর ই যে দুইজন বেমার পড়ছে, ই দুজনও আবার ই সাধারণ হরুতা নাই। এরা কিয়ামতের ময়দানও সারা মানুষের সর্দার হয়ে যাবে, জন্নতি পুরুষ হলোর সর্দার হয়ে যাবে। ও কারণে হযরতে আলী এবং হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আর কইন, রে আল্লাহ আমরার জাদু হলোর বেমার খান্তা শিফা দান ফরমাও। মা বাবার বেশি তাইস পড়ে নাই, রায় ধরুতে খান্দার বাদে মা তো ঘুমাইন না আর বাপরেও ঘুমাইতে দিন না। মায়ে হরুতা লইয়া আটইন, আর যে সময় কন্ট্রোল দিতে পারেন না ওই সময় বাপরে চালাইন, স্বামীরে চালাইন কইন তোমার হরুতা কন্ট্রোল দিতাম পারিয়া না, তোরা খেয়াল খরচাইন কিতা হইছে। খালি ঘুমারায় হরুতার ভাই খেয়াল করতেন আর আমি লইয়া খালি চক্কর দিয়ার তোরা খেয়াল খরচাইন কিতা হইল ব্যাপারটা। দুজন যে সময় বেমার ফরন, খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার ফাতেমা আল্লাহর দরবারও কর জুড়ে কইন, রে আল্লাহ আমার জাদু হলোর বেমার কমাইয়া দেও। তো এই সময় কোন ঔষধ কিতা হসপিটাল হইল কি কুদরতি হসপিটাল দাখিল করিলাই আর কইন, রে আল্লাহ তোমার কুদরতি হসপিটাল দিলাইলাম আর তোমার নামে ভিজিট দিয়ার 3টা রোজা। হসপিটালের ভিজিট কিতা 3 রোজা। স্বামী স্ত্রী দুজনে মিলিয়া হইলা, ও আল্লাহ তোমার নামে 3টা রোজা রাখমু আর এই রোজাগুলা কবুল করতায়, আমার আওলাদ গুন্তর বেআরাম শিফা করিয়া দিতায়। হযরতে আলী এবং ফাতেমা আল্লাহকে তানতানরে বান্ধি আসলা হযরতে ফিদ্দা
তিনজনে রোজা রাখতা নিয়ত করলা ইরাদা করলা গর তো খাইতা খিতা খানি নাই। হায় রে হায়, এমন এক জীবন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খানির কোনো অভাব ছিল না, দনের অভাব ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত দন ইসলাম লাগিয়া বে করিলাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ সমস্ত আপনার সামনে দিলাইলাম ইসলাম লাগিয়া, যেটা যে সময় প্রয়োজন হয় খরচ খরচ কুয়া। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খানি নাই। রোজা ধরতা অন্য ঘর তাকিয়া দাঁড় খারিয়া হোক, ঋণ করিয়া হোক, আর যে ফাকির হোক, তিন সা কেউ আনছইন, কেউ তিন সা নিয়া তিনজনে রোজা ধরার নিয়ত করছুন, ইরাদা করছুন। তিনজনে রোজা ধরলা, প্রথম দিন আপনার একসা কেউ বানাইছুন, সেহরি খাইছুন। ইফতারের সময় ইফতার সামনে পানিয়া এবং রুটি লইয়া বইছুন। আইজ খাইল আল্লাহ আমরা রে কুশাদা করছুন খানি। ইফতারের সময় নানান ধরনের খানি পাই নাইনি, আমরার মা বই নকলে নানান ধরনের খানি তৈয়ার করেন, বড় খুশি লাগে। ইফতারের সময় রাসূলুল্লাহ ফরমায় রোজাদারের লাগি দুইটা খুশি আল্লাহ দান করছেন। এক খুশি হইল কি রোজাদারে যে সময় ইফতার করেন ওই সময় বড় খুশি, খানি সামনে লইয়া সারা টেবিল আন্না হয়, সাটিত বকুয়ার চকিত বকুয়া যেন বইলায়, সামনে রুটি বুগনি ফুলাওয়া আরো বিভিন্ন নমুনার আইটেম বড়া ছড়া লইয়া ফলমূল লইয়া সমস্ত লইয়া সামনে লইয়া বাপ সামনে খানি আছে, খাইলেই তা নাই নি বলে না। আল্লাহর বাদি চাই রইছুন, আল্লাহর হুকুমর অপেক্ষা করতে আসুন। বন্ধা হলে খাইনি, 1 মিনিট আগে হইলে খাইতা নাই। আল্লাহর হুকুমর অপেক্ষা করেন। আল্লাহর হুকুম হইল সূর্য ডুবিত, সূর্য না ডুবিলে ইফতার করেন না। আর সূর্য ডুবার খবর শেষ হইল মসজিদর মাইকো, আর না হয় গড়িয়া জানাইয়া দিল যে অমুক টাইমে সূর্য ডুবিত হইব, ডুবিব। টাইম দেখলা, টাইম দেখার লগে লগে সামনে খানা লইয়া বইলা, টাইম হইল আর ইফতার আরম্ভ করলা। আল্লাহুম্মা সামতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, তুমি রিজিক দিছলাই, আরো তোমার রিজিক দিয়া আমরা ইফতার করিয়ার, তোমার রহমতে আমরা ইফতার করিয়ার হইয়া বন্দা হলে ইফতার লইন। কিন্তু হযরতে আলী ফাতেমা ফিদ্দা ইফতার লইয়া বইছইন, সামনে কত ধরনের ইফতার বলে পানি একটা এক আইটেম, আর 2 নম্বর আইটেম হইল রুটি, আর কোনো আইটেম নাই। ও 2 জিনিস ইফতার লইয়া বইছইন। ইফতারের সময় যার গিয়ে ওই সময় সামনে আইয়া আজিছইন, মিসকিন আইয়া আজিছইন। যার ঘর বাড়ি পর্যন্ত নাই তারে মিসকিন খাওয়া হয়, যার কোনো বস্তু নাই মাল্লা শাইয়ালাহু, যার কোনো অস্তিত্ব নাই তারে মিসকিন খাওয়া হয়। মিসকিন সামনে আইছইন, আইয়া কইন নবীর ঘরের মানুষ ও আহলে বাইত হল, আমরার খানি নাই, বুকা অবস্থায় তোমার তানোর সামনে আইছি, তোমার তানোর সামনে খানি দেখিয়া এই খানিগুলা যদি দিতাইতে খাইয়া পেটর কুদা নিবারণ করলাম মনে, আল্লাহ তোমার তান্দে খানি দিলাও নে। হইয়া যে সময় হাত বাড়ায়, নিজের মুখ রুটি না দিয়া এই রুটিগুলা উঠাইয়া মিসকিনের হাতের মধ্যে দিলেন, দিয়া কইন ও রুটিগুলা নিয়া খাইয়া তোমার পেট শান্তি করিলাও। তাইতেন পানি পিলা, পানি পিয়া ইফতার করিলাইলা। ইফতারের সুন্নত হইল গিয়া খেজুর থাকে যদি খেজুর দি ইফতার করতাই, এরপর অন্যান্য বস্তু খাইতাই, আর থাকে না যদি
তে পানি দিয়ে হইল কি সুন্নত পানি দিয়ে ইফতার করুন জানি করিয়া এরপরে অন্যান্য বস্তুগুলা আপনি খাইন জানি তো আপনার পানি দিয়ে ইফতার করিলে 2 নম্বর দিন সেই ফিরিয়া 2 নম্বর রোজা রাখলা রোজা রাখিয়া ইফতারের সময় বইছেন ইফতার করতা এমন সময় তাই এতিম আজিসইন মাল্লা আবালাহু এতিম হইল যার বাবা নাই আর যার বাবা নাই তার মাতার সাথে জমিনও নাই আল্লাহর হাবিবে এতিমরে বড় মোহাব্বত করতা মায়া করতা ও ভাইরে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ এতিমর পরবরিশ করলো এতিমরে দয়া করলো মায়া করলো গুয়াকে এই মানুষে আমি নবীরে মায়া করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করার আগে এতিম হয়ে যান 6 বছর বয়সের সময় আল্লাহর হাবিবের মা জননী জমিনতে বিদায় নেই ও বাইরে তো দুঃখী মানুষই জমিনের মধ্যে বহু কম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মানুষ এতিমরে মহব্বত করলো এতিমরে আদর করলো মায়া করলো দয়া করলো এতিমরে রাসূলুল্লাহ ফরমান যদি কেউ আদর করিয়া মহব্বত করিয়া তার মাথাটা হাতাইয়া দে তো তার মাথার মধ্যে যে তো গেছে চুল এর পরিমাণে নেকি আল্লাহ তার নামায় আমল দান করে রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষ এতিমের পরবরিশ করে এতিমরে মহব্বত করে আল্লাহর হাবিবে তান হাত মুবারক উঠাইয়া 2 আঙ্গুল উঠাইছেন উঠাইয়া ফরমায় যেরকম 2টা আঙ্গুল দূরে দূরে নাই একটা একটার করিব দাঁড়াত কিয়ামতের ময়দানে এতিমের পরবরিশ করনেওয়ালা যে ব্যক্তি আছে জান্নাতের মধ্যে যেলা 1 আঙ্গুল আর 1 আঙ্গুলের কিনারার মধ্যে অনুরূপ ভাবে এতিমের অভিভাবক যে কিয়ামতের ময়দানে আমার কিনারার মধ্যে ততটুকু লাগবো না সুবহানাল্লাহ হইছেন ফুলতলির বড় সাহেব রাসূলুল্লাহর কেমন দাঁড়াত থাকবা হায় রে হায় শত শত এতিমের অভিভাবক মা নাই বাবা নাই একদম অনাথ মানুষ বাবা নাই এতিম বাচ্চা যার মাও নাই যার ঘর বাড়ি নাই সমস্ত অভিভাবক হইয়া বইসই আরে হাজার হাজার এতিম হলর অভিভাবক হইয়া কিয়ামতের ময়দানে উঠিবা শত শত এতিম হলে বড় সবর লোক হইয়া জান্নাতের মধ্যে যাইবা ও ভাইরে আল্লাহর হাবিবে ফরমায় এতিমরে মায়া করিও দয়া করিও আল্লাহর মোহাব্বত পাইবাই মায়া পাইবাই আমি নবীর মোহাব্বত তোমার তানোর মধ্যে থাকবো এতিমরে মোহাব্বত করলে রাসূলুল্লাহ ও পরিমাণের এতিমরে মায়া করতা বাইরে আইজ খাইল কোন জায়গা দেখা যায় এতিম পাইছুন যেমন ভাই মারা গেছুন বাতি যায় না এতিম তারার সম্পদ আছে তানজেলা সম্পদ বাইরল আসলো ভাই মারা গেছুন এই সম্পদের মালিক খারা সন্তান আদি এতিম কিন্তু তারার সম্পদ রে তাই নিজে ব্যবহার খতরা তারার মালের হেফাজতের উদ্দেশ্যে ব্যবহার খতরা তারার মাল দিয়ে ব্যবসা বাণিজ্য খতরা ফায়দা যেটা ওরিটা দিয়া তাই না আপনার সম্পদ খরিদ খতরা বাজার বিটা লইলে তার নামে বিটা লইত্রা এতিম বাচ্চাইন তোর নামে বিটা লওয়ার না জমিন লইলে তার নামে লইত্রা সম্পদ কিন্তু তারার লগে আছে তারার কোনো আলাদা করিয়া রাখত্রা না ও বাইরে এটা এতিমর হেফাজতর না আর যদি এতিমর মাল রে কোনো মানুষের জুলমান এতিমর মাল খাইলায় বলে দস্তুর এতিমর মাল রে দুর্বল পাইয়া তারার মাল খাইলায় রাসূলুল্লাহ ফরমাইন ই মানুষে যেমন আগুনের আংরা ভিতরে হারাইলো আংরা যদি তুলার ভিতরে হারানি হয় তে আংরায় তুলা কিতা করব
তুলা জায়গা থাকবো না জ্বলিব বলে তুলা যে সময় তুলা দিয়ে আংরা বেড়ানি হইব চতুর্পার্শ্বে জ্বলি জ্বলি যাইব অনুরূপ ভাবে যে এতিমর মাল খাইব খাওয়ার লগে লগে তার ভিতর জ্বালাই লইব তার সম্পদ জ্বালাই লইব মানুষে বুঝতো নাই জেলা আংরার আগুন আপনার উড়ে না আস্তে আস্তে জ্বলে অনুরূপ ভাবে এতিমর মাল খাওয়ার লগে লগে সম্পদের মধ্যে যেমন তুষর আগুন লাগাই দিলাই এই তুষর আগুনে তোমার সম্পদ রে ধ্বংস করি ফেলাই দিব সাল্লাল্লাহু আলাইহি আগে দেখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আর দ্রুত আগে দেখো কফা মারি লেখো আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহির হইছেন ঈদগার ময়দানে যাইতে সময় রাস্তাত দেখলা কিছু সংখ্যক বাচ্চা ইনতে বড় খুশি ফুর্তি খেলাধুলা খতরা ঈদের দিন বাচ্চারাই খুশি ফুর্তি করেন খেলাধুলা করেন দেখরা কিনারার মধ্যে একটা বাচ্চা বই রয়েছে বইয়া খালি গুট গুট হইয়া খান্দে আল্লাহর হাবিব কিনারা লইয়া কইলা জাদুমণি তুমি খান্দ খানে হইতে সময় বাচ্চা চিনছে না চিনিয়া কইছে আমারে মাথাইও না কিনারাতেই সরি যাও আল্লাহর হাবিবে জড়িয়া দল্লা দরিয়া কইলা রে জাদু তুমি খান্দ খানে আমারে খো না কি তৈছে আমারে কইলাও হইতে সময় বাচ্চা উঠিয়া ফরমায় মুহাম্মদর লগে আমার বাবা যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হইসলা আর এরপরে আমার মার অন্য স্বামীর লগে বিবাহ হয়ে গেছে এই ব্যক্তি আমারে চাওয়া চিতা করেন না আমি বড় অসহায় আমারে জানেওয়ালা কেউ নাই আজকে ঈদের দিন আমার লগর ভাই আনতে নতুন কাপড় পরিধান করছে তারা বড় খুশি ফুর্তি করে আমার গার মধ্যে নতুন কাপড় নাই তারা মিঠাই খাইতে আসেন আমার খাওয়ার কিচ্ছু নাই আমার বাবা আজকে জমিনও থাকলে আমারে নতুন কাপড় দিলাও নে আমিও ঈদ খুশি করলাম নে হইয়া বাচ্চা খান দিতে সময় আল্লাহর হাবিবে আনজা করে কুলোর মধ্যে লইয়া খুন্দে জাদুমণি আমি যদি তোমার বাবা হই যাই তো তুমি কিতা বেজার রইবে না খুশ হইবা বাচ্চা রাসূলুল্লাহর চেহারা বাসায় আর বাচ্চা কুচ্ছু মারতে পারে না খান্দন দেই হঠাৎ পায় তার বাবা পাইলিছে আল্লাহর হাবিবে বাচ্চারে লইয়া যে সময় ঘর যাই ঘর গিয়া হযরতে আয়েশা সিদ্দিকার ডাকতে এখন গো আয়েশা বাহির ও বাচ্চাটার বাবা আমার লগে যুদ্ধর ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে এই বাচ্চাটা এতিম ও বাচ্চাটারে গোসল দেওয়াও নতুন কাপড় করতেই বাহির করিয়ে বাচ্চারে পরিধান করাও গোসল করাইয়া নতুন কাপড় দিয়া কইলা জাদুমণিরে আইজ থাকি যদি তোমার বাবা আমি হই যাই আর আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হইতে তুমি খুশ হইবে না বেজার হইবা বাচ্চা বড় আনন্দ মুস্কি হাসি দিল দিয়া কইল আমি খুশ হইতে সময় আল্লাহর হাবিবে মিঠাইয়া তো দিয়া কইলা যাও তুমি খেলাধুলা করো এই বাচ্চাটা তার কিনারার বাচ্চা তোর কিনারার মধ্যে যে সময় খুশি ফুর্তি করে গিয়াছিল আজার পরে তারা জিজ্ঞাসা করলা ও তোমার সামান্য আগে দেখলাম খান্দা কুটি করলাই বইয়া খান্দিলাই আর এখন দেখি নয়া কাপড় ভিন্দিয়া বড় খুশি ফুর্তি খড্ডাই মিঠাই খাইয়া রায়
ওই সময় বাচ্চা হয় আমার বাবা নাই রে, বাবা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর লগে গিয়ে শহীদ হয়ে গেছলা। তোমরা বাবাও খোলাসলা, তোমরা নতুন কাপড় দিসলা। আমি বইয়া খান দিয়ার ওই সময় আল্লাহর হাবিবে আমারে ধরিয়া নিয়া তার ছেলে বানাইলিস, আর নতুন কাপড় পিন্দাইয়া আমার মিঠাই দিয়া দিছেন। আমি বড় খুশি করিয়া আফসোস বাচ্চাইতে গিয়ার গুল লগে গপ করই আর কইন্দে হায় রে হায়, আমরার বাবা যদি যুদ্ধত গিয়া ওলা শহীদ হইতাতে আজকে আমরার বাবা অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ হই গেলাও নে। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিমরে বড় দয়া করতা, মায়া করতা। ও ভাই হলে এতিমর লগে স্নেহ মমতা রাখিও, এতিমর লগে দয়া রাখিও, মায়া রাখিও। আল্লাহ তোমার তান্ডে দুনিয়া আখিরাত মায়া করবা। 2 নম্বর দিন যে সময় ইফতার করতা, এতিম সামনে আইছে না ফরমাইন, ও নবীর ঘরওয়ালা মানুষ সকল, আমি এতিম, আমার বাবা জমিনও নাই, আর বাবা না থাকার কারণে আমার পেটের মধ্যে আদার নাই, খাওয়ার কিছু পাইয়ার না। তোমার তানোর সামনে খানা দেখিয়ার যদি খানা দিতে খাইয়া আমার পেটের ক্ষুধাটা নিবারণ করলাম। মনে যে সময় কইছেন কইতে সময় তাই তাই রুটি খাওয়া বাদ দিয়ে এতিমর হাতের মধ্যে রুটি উঠাইয়া দিলাইরা দিয়া কইলাও, এতিম তুমি রুটি খাইলাও, খাইয়া তোমার পেটের ক্ষুধারে নিবারণ করিলাও। তাই তাই 2 নম্বর দিনও আপনার পানি দিয়ে ইফতার করুন। সেম 3 নম্বর দিন রোজা ধরছুন, রোজা ধরিয়া ইফতার বইছুন, ইফতার বল লগে লগে 3 নম্বর দিন ওলা খান কয়েদি মানুষ আইসুন, জেলুয়া মানুষ, জেল তাই বাহির হইয়া আইসুন। আজকাল জেল তো খানির কোনো অভাব নাই, রোয়ার অভাব নাই। আগর জেল অখলোর মধ্যে খানির বড় অভাব ছিল, খাওয়ার পাইতা না, বড় অভাবে জেলের মধ্যে দিন কাটাইতা। জেলুয়া মানুষ বাহির হইয়া আইসুন, আইয়া হইলা আমরা জেলুয়া কয়েদি মানুষ আজত খাটিয়া বাহির হইয়া আইয়ার আমরার পেট কোনো জাত খানি নাই, পেট কিয়া পিটির মধ্যে সাটা লাগি যার অবস্থা হয়ে গেছে। তোমার তানোর সামনে খানি দেখি আর আল্লাহর ওয়াস্তে যদি খানিগুলা আমরারে দিলাইতাই, আল্লাহ তোমার তানরে খাওয়াইলাও নে, আমরার পেটর কুদাটা নিবারণ করলাম মনে। ইলা খান যদি সারাদিন রোজা রাখে ইফতার লইয়া বই খুঁজছেন আর কোনো চাইলা ইয়া চাল করে এই সময় কইমুখিতা বলে, আর তুমি সময় পাইলাই না নীরব, সারাদিনে ইফতার বইছি রোজা ধরিয়ার ওই সময় আইয়া খুজরায়। হ্যাঁ, খেয়াল রাখিও যদি দোকানে দেখানে ইলাখান খেয়ারর কাছে কোনো চাইল গিয়া আজি যায় ইফতারের সময়, তারে জিরকি মারিও না, তোমার ইফতার উঠাইয়া দিও, হয়তো আল্লাহ তোমারে পরীক্ষা খতরা। তুমি বুঝতাই নাই ভাইয়া, দোকানও বইছো, চাইল গেছন, চাইলের এটা চাল করুন, তোমার তৌফিক আন্দাজা তারে ঘুরাইয়া দিও না, তারে খানি চাই যদি খানি দিও, আর যেটা চাইব তা দিও, তৌফিক আন্দাজা দিও। তাই বলিয়া তোমার সারা দিলেইটাই তা হইয়ার না। হয়তো ই মানুষ তোমার লগে পরীক্ষার কারণে আইছে তোমার কাছে, আল্লাহ হয়তো এই মানুষরে বেজিয়া দিছেন। যদি এই সময় তোমার এই ক্ষুধার সময় যদি তুমি আল্লাহর রাস্তা দিলাও, হয়তো আল্লাহ তোমারে নেহাল করতো, আর না হয় ও কারণে তোমারে একদম নিচে নিত গিয়া। তুমি যদি এই খানির সময় বুকার সময় হেওয়াইয়া খুঁজিছে তারে তুলবে তুল করিলাও, তে হয়তো এমন এক অভিশাপ দিব, তোমার যা সম্পদ আসলো সারা সম্পদ পানিত ফেলাই দিব তার এই অভিশাপের কারণে। খুব খেয়াল করিও ব্যবসায়ী যারা আছো বা যারা চলাফেরা খড্ডায়, তিজারত খড্ডায়, খুব খেয়াল রাখিও কোনোদিন এতিম মিসকিন কয়েদি
বিপদী মানুষরে উদ্ধার করিয়া দিও, বিপদী মানুষরে দূর দূর সে করিও না। হয়তো কোনো সময় দেখবাই বহুত বড় ধনী মানুষ, কিন্তু এমন এক সময় আইছে হেও মানুষের কাছে খুঁজার রাস্তাত কি হাজি গেছে গিয়া, তার বাড়িতে গেলে ধন সম্পদ আছে, কোটিপতির মালিক, কিন্তু আপনার বাঙ্গার ফারাইয়া তার বাড়া পর্যন্ত নাই, ওলাই বিপদ পড়ি গেছে। ইলা ওই যাইতে পারে আপনি বাঙ্গার পারতেই গুয়াহাটিত গেছুন, টাকা পয়সার লগে লইয়া গেছুন, চিন্তাই করিয়া নিচে গিয়া, মোবাইল সহকারে নিচে গিয়া এখন ওলা তু কি হয়েছেন বাড়া পর্যন্ত নাই। এমন অবস্থা আপনি গাড়ি চড়ি তৈলে শহরের কাছে খুঁজা লাগবো, আর না হয় আপনার উদ্ধারের কোনো পথ নাই। ফোন পাইলে নাই, ফোনে যোগাযোগ করিয়া আমার অর্থা গেছে কি অমুক জায়গা দেহ পাঠাই আমি ফাইমু, ইলাও তো নাই। চিন্তাই হারিয়ে সারা নিচে গিয়া, হ্যাঁ মানি ব্যাগ নিচে গিয়া, পার্স নিচে গিয়া, আপনি এখন হুদ্দা ও তাহলে পয়সা রাতে কিছু চিত্রাইতে রাখিও, এক বাজু নিলে আর বাজু বা তুড়াতুড়ি থাকবো, কিছু হেরে হেরে চিত্রাইয়া রাখিও। আল্লাহ হেফাজত করুক এই ধরনের দুর্ঘটনার তাকিয়া। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সময় যে মানুষ থাকে এই মানুষটা মজলুম হয়ে যায়, তারে চিন্তাই করে না হয় হে মজলুম হয়ে যায়। অথবা রাস্তাত অচিনা জায়গাত তুমি বিপদ পড়ে গেছো, এই সময় তুমি মজলুম, তোমারে জুলমি করাওয়ার আল্লাহর দরবারে যে সময়, এই সময় বন্দায় নিয়া ছাড়িয়া আল্লাহর কাছে যে ফরিয়াদ করে, এই ফরিয়াদ আল্লাহ ফিরাইয়া দে না। দেলাখান মুসাফিরর দোয়া ফিরাইয়া দে না, ওলাখান মজলুমর দোয়াও ফিরাইয়া দে না। আর কোন সময় মুসাফির থাকি মজলুমর দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবারও গিয়া হাজির হয়। হ্যাঁ, বন্দুকর গুল্লিল্লা খান ফারিয়া যায়, মজলুমর দোয়া আল্লাহর দরবারও খুব দ্রুত গতিতে গিয়া দে। জুলমি করার কারণে, হে জুলুম সিতম পাওয়ার কারণে যে ফরিয়াদ যে ঘরে, ফরিয়াদ রে যদি জুইতে ফরিয়াদ করিলাইতে পারে আল্লাহর আরশ খাফাই ফেলাই দে। ও তার লাগি কোনদিন মুরব্বী মানুষরে জুলমি করিও না। মুরব্বী মানুষ আর যদি মা বাপ হইতে তো আর তুমি ধ্বংস হয়ে যাইবাই। যদি জুলমি করিয়া থাকো মা বাপর লগে তার একদম আপনার তুমি ধ্বংস, দুনিয়া তো ধ্বংস হইবাই, আখেরাত ধ্বংস হইবাই। দুনিয়াও বরবাদ হইব, আখেরাত বরবাদ হইব। তৃতীয় নম্বর দিন যে সময় আপনার কয়েদি মানুষের হাতের মধ্যে দিলাইলা তুলিয়া দিয়া পানি দি ইফতার করলার কইলা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমার তানরে খানা দিছি আল্লাহর ওয়াস্তে। লিল্লাহ লিল্লাহ কইলে কিছু ডর করে নাইনি। হ্যাঁ, লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে, লিল্লাহ খানি যেটা দিলাম এটা আল্লাহর ওয়াস্তে দিলাম। লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ, হোটেল খাওয়ার পরে তো পয়সা দেওয়া লাগবো, ওলা নাইনি। ঈদে খানি খাওয়াইছো নিটার কোনো বদলা দেওয়া লাগতো না, সিন্নি যেটা খাইবে পয়সা দেওয়া লাগবো নি না। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমার তানোর খাস্তা কি বদলা চাইয়ার না। ওলা শুকুরা, খাইয়া বাহ বাহ দেওয়া লাগতো না। বাহ বেটাইতে খাওয়াইছুই তো বড় মজা করি, বাহ বাহ দেওয়া লাগতো নাই। আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাত্রে খুশ এবং রাজি করার লাগিয়া তোমার তান্ডে খাওয়াইলাম। ও আল্লাহর বন্দা হল, আমরা শিখাইয়া দিছুনি ঘটনারে আনলা ভেনে বলে ঘটনারে আনছেন ওতার লাগিয়া এতিম মিসকিন অখলরে খাওয়াইতাম, এতিম অখলরে আদর করতাম। দরিদ্র সীমার মানুষ যারা এরারে সাহায্য করতাম, এরারে সাহায্য করলে আল্লাহর জাতর দয়ায়। দুর্বল মানুষ পাইলে এরারে সাহায্য করিও, গরিব দুঃখী মানুষ পাইলে এরারে সাহায্য করিও, এমনিতে সাহায্য করিও। আর পরব ঈদ বা ও ধরনের কোনো বস্তু আইলে তারারে সাহায্য করিও। দুর্বল মানুষ ফুয়া বিয়া ফুড়ি বিয়া দিতে পারেন না, দুর্বল হয়ে গেছে যদি শুনো হয়তো শরম করে তোমার কাছে খুঁজা তার না। মিসকিন খারে কয়, গরিব খারে কয়। রাসূলুল্লাহ ফরমাইন
ও মানুষ প্রকৃত ফকরের ফকির, যে মানুষ দুর্বল কিন্তু মানুষের কাছে পুকারতে পারেন না, জবান দি কইতে পারেন না, আর সমুজ করেন শরম লাগের মানুষের হইতো কিলা আল্লাহর কাছ থাকি খালি আল্লাহর কাছে খুঁজের, ও আল্লাহ আমারে দেও ইলাখান যদি কোনো দুর্বল মানুষ পাও আর সর্বিন্দা মানুষ পাও তারে দিলে বেশি সব পাইবাই। মানুষের কাছে খুঁজিতে পারেন না, তার জবানি খান চালিতে পারেন না, বড় শরম লাগের খুঁজা খান্তা। আর রাসূলুল্লাহ ফরমাইন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থাকি উপরের হাত বালা, দেওয়া বালা লোহাত তাকিয়া। ওতার লাগি এই ধরনের মানুষ কিছু মধ্য দুর্বল মানুষ আছেন নাইনি, গ্রাম্য মানুষ আছেন, কোনো বাকির চলে, কোনো বাকির রুজি খরি খরি চলে। হঠাৎ ফুড়ির বিয়ার সময় আইছে, আপনি মাস্টার সাহেব আর না হয় মুলি সাহেব আর না হয় বড় ব্যবসায়ী, দেখতরা ফলনার ফুড়ির বিয়া লাগছে, হে তোমারে শরম করি কর না, তুমি চাহে পয়সা কতকু ফাটাইয়া দিলাও, ওগুন দি তোমার ফুড়ি বা বিয়ার খাজো লাগাই দিও, ওগুন তোমারে দিলাম এমনে দিলাম, আল্লাহ হস্তে কইলেও হে শরম পার, হে আল্লাহ হস্তে কইলেও শরম পার, আমি কিলে আল্লাহ হস্তে নিতাম, তারে এমনে দিও, তোমার দিলে দিলে রাখিও, ও আল্লাহ তোমার ওয়াস্তে তোমার বন্দারে আমি দিয়ার। কিন্তু একমাত্র যদি ওজুবি সদকা দেন, জখাত অথবা ফিতরা ইটা দিতে হইলে খুইয়া দেওয়া লাগবে বলে আমি এটা জখাত আপনারে দিয়ার, ফিতরা দিয়ার। আরো কিছু ধনী মানুষ আছেন, এরা আল্লাহ হস্তে দিতে সময় খালি জখাত গুণ দে, ফিতরা দেগুন অগুণ দে। ও আল্লাহর বান্দা হল আল্লাহর ওয়াস্তে দিতে করিয়া, ইগুন তোমার আল্লাহ ওয়াস্তে না, ইগুন তোমার মালর ময়লা, মালর ফেদা। জখাত যেটা আছে তোমার মালর জখাত, এটা তুমি পুঙ্খানুপুঙ্খু ভাবে হিসাব করিয়া পরিষ্কার ভাবে জখাতর মাল তুমি আলাদা দিতাই। এখন তোমার বইন বাগ নিয়ে আসুন, এর আরো কিছু মালর হক আছে, তোমার মালটা কি আল্লাহ ওয়াস্তে আরো কিছু দিতাই, কইবাই জখাতও দিতরা না, আল্লাহ ওয়াস্তে মারা রায়নি। এরা কিছু মানুষ আছেন নাইনি যে জখাত দেয় না, আরো কিছু মানুষ আছেন ধনী মানুষ, হজদার না, ৩-৪ লাখ টাকা খরচ হয়ে যাইব তার উপরে হজ ফরজ, কিন্তু হজ করেন না, অত টাকা খরচ হয়ে যাইব। ও আল্লাহর বান্দা হল যদি লাখেও ডরাইয়া থাকো, আজ থেকে ইরাদা করো তোমার এই যে ৩ লাখ টাকা অথবা ৪ লক্ষ টাকা খরচ করিয়া হজ করবা, তোমার উপরে যদি ফরজ তাকিয়া থাকে, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ২-৩ বছরের ভিতরে আল্লাহ এক বাই না এক বাই পয়সার ফাজিল পয়সা আল্লাহ তোমারে দান করি লইব, তুমি বুঝতাই নাই। হয় তোমার আওলাদ যদি রুজি থাকেন, তারা রুজি আল্লাহ বরকত দিলাইব, তোমার রুজি আল্লাহ বরকত দিলাইব। আল্লাহর রাস্তাত খরচ করতে সময় পিছনে দি যাইও না, জখাতর টাকা দিতে সময় আপনার কিছু মানুষে কইন আমার জখাত তো প্রায় ২০,০০০ টাকা হয়ে যায়, অত টাকা দিলেই তো আপনি জখাত, সে কইতরা এই ৫০,০০০ টাকা হিসাব করার লাগলে তো ৫০,০০০ টাকা হাকগুলি দিলেই তো আপনি ১,০০০ গিয়া। ও আল্লাহর বান্দা হল ৫০,০০০ নয় ৫০ লক্ষ টাকা যদি তোমার জখাত হয়, জখাতটা ১ পয়সা রাখিও না, সমস্ত জখাত দিলাইও। জখাত দিয়া দেখিও তোমার মালক কোনো সম্পদ কোনো জাত সইলাইতো নাই, তোমার মালক কোনো জাত বেমার আইতো নাই। আর তাই জখাত দেন না এনর দেখিও, হয় ফুয়া বেমার পড়ছে আর না হয় তাইন বেমার পড়ছুন, আর না হয় হবাই সম্পদ হতো আনজার কি, আর না হয় হবাই গাড়ি অ্যাক্সিডেন্ট করি লাইছে, হবাই মানুষ মারি লাইছে। মাল যেগুন হারাম মাল তান হালাল মালও জমি গেছে গিয়া হারাম। জকাত যেটা এটা আপনি খাওয়ার পরে হাওলানুল হাওল বৎসর গুড়ার পরে এটা আপনার লগে আর হারাম হয়ে যায়, মালিকর লগে খাওয়া। জকাতর মাল যেটা আছে টেকা যেটা এটা আর আপনি খান যদি আপনার লগে হালাল নাই, এটা খার হক হয়ে গেছে, এখন মিসকিনের হক হয়ে গেছে, দুর্বলর হক হয়ে গেছে, তারে দিতাই। তুমি এখানে খাইলা রায় তোমার কাছ থেকে খেয়ে খুঁজিয়া নিত নাই। ও বাইরে বুঝনে ওলাই বুঝে নাতে মানুষের হইন নানি, ফল নাই বুঝিয়া খিতা করতে হয়। আপনার জখাত ফরজ আপনি বুঝরা না, আদায় করতরা না, আমি বুঝিয়া তো লাভ হইতো নাই। আপনার উপরে মুসিবত আইব, এক ভাই না এক ভাই
আর হয় না দেখবাই রুমর গুড়ি বাই ফুরিয়ে গইছে এই ফুরিয়ে আপনারে আস্তা বাঙ্গার ভার লইয়া শিলচার মেডিকেল লইয়া ওর না আপনার গুয়াহাটি পর্যন্ত চাইছে বেলুর পর্যন্ত লইয়া গেছে ফুরিয়ে আর মানুষের এক বাজু গেলে কি তার বাঙ্গার ভারর ফার্মেসির ট্যাবলেটে খামাই যায় বলা নাইনি আর তোমার বেলুর পর্যন্ত নিয়ে ফুরিয়ে পৌঁছার তোরা খেয়াল করিও হয়তো তোমার মালের মধ্যে কিছু বেজাল আছে ও বেজালের কারণে এই বেজালটা মিটাইবার লাগিয়া তোমার এখানো পর্যন্ত বেলুর পর্যন্ত গিয়া তুমি পৌঁছি যারায় ও আল্লাহর বন্দা হলিটা আমি লক্ষ্য করিয়ার না একবারও ইয়াই দিন না হজ ফর্দ হরদ আদায় করিয়ার না ফর্দ আমার খান্দতেই হরাইয়ার না ও কারণে আমার উপরে মুসিবতার ইকান আর কেউ যদি ইয়াদ করে দিতে আর উল্টা তুমি ফায়ার হয়ে যারায় তার ভাই তুমি আর কুচু ওয়াজ বিচারি ফারায় নাইনি হ্যাঁ ওখানে নেই ওয়াজ ভরাত লাগছো বহুত ফরেজগার আমি তোমার তাকি হ্যাঁ এই ওয়াজ করতা চাই উল্টা বেটা আর ওয়াজ দিব কোনো ওয়াজ করতাই নি ও আল্লাহর বান্দা হল আইজ খাইল জখাত কইতে সময় যদি তোরা শানদার ভাবে ফান দোকান খেও চালায় তার উপরেও জখাত আই যায় খালি আপনার যাইন ফুলফান জাব্বটি ঠাক লইছেন আর না হয় হাইবা ঠাক চালাইতরা আর না হয় জেসিবি আলা মালিক ও এরার উপরে জখাত তা নাই সুন্দর করে ফান দোকান একজন যদি চালায় তার উপরে হিসাব করলে দেখবা জখাত আই যায় কিন্তু দেননি জখাত না এই নারী খেয়ালু না আমি ফান দোকানের মালিক আর জখাত দেওয়ার নেই তাই না হিসাবও খতরা নাই খেয়ালও খতরা না ও ভাই খেয়াল করিয়া দেখিও তোমার সম্পদ যদি তোমার নিসাবর মালিক থাকি 52.5 তোলা রূপার পরিমাণে সম্পদ যদি তোমার ব্যবসায়ী হিসাবে যদি এর পরিমাণে সম্পদ থাকিয়া ফাদিল থাকে আপনার উপরে জখাতাই যারা আপনি খেয়াল খতরা না ব্যবসায়ী হিসাবে আপনার বছর যে সময় করব ও সময় আপনি জখাতর টাকাগুলা আপনি আদায় করবা ও দেখবা ব্যবসাত বরকত আইব ও কুটুমুটি জুফরি দোকান ওখানো বরকত আইব ও তিজারতে ব্যবসায় তুমি বউ থাকে দিয়া গুয়াইবা আর যদি এগুলা আদায় করো না ফাইবা লাভ হইব আখতা যেমনে টান দিব তলে দি আখতা দেখবাই এক দাগ খায় গেছে গিয়া ওর দেখ এক দাগ খায় গেছে নাইনি আখতা সিয়ার তলে দি যাইব গিয়া ফড়ি দিবা উল্টিয়া আল্লাহ হেফাজত করো কামদারে হুশ দান করো খেওয়াছেন বুঝিয়া দেন না আর খেওয়াছেন জানেন না বুঝছেন না আইজটা কি বুঝি লাইলাম যদি আমার ইলা তাকিয়া থাকে আমি একটা বার হিসাব করতাম তবে জখাতর লাগি শর্ত হইলগি বৎসর গুরত মালে বৎসর গুরত আর ফিতরার লাগি শর্ত হইল 10 দিন যদি ঋণ মারিয়া ও পরিমাণর তাকিয়া থাকে অনুরূপ ভাবে আপনার কুরবানির ঈদের মৌসুম ওলাখান যদি আপনার কাছে ঋণ মারিয়া এই পরিমাণের সম্পদ আপনার তাকিয়া থাকে তা আপনার উপরে কুরবানি ওয়াজিব ইগু তো আবার রাজি হইন ইগু মিথ্যা ওয়াজিব নাইনি হ্যাঁ ইগু তো আবার সকল রাজি হইন হ্যাঁ পরিফিটি উসাইন কুরবানি দিতা আচ্ছা দেও সওয়াবের খাম দেও আর ভিতরে দেখা নিকার প্রকাশ করিও না হ্যাঁ নিয়ত রাখিও আল্লাহর কুরবতর লাগিয়া কুরবানি করিও তা বালা খাম কুরবানি দিও বালা খাম তবে খাইবার নিয়ত না করিয়া আল্লাহরে খুশ এবং রাজি করার নিয়তে দিও গরিব দুনিয়া দিতে হারবাই তবে খেয়াল করিয়া গরিবে লইও যদি আরি যায় তে আরগু ওয়াজিব হয়ে যায় হ্যাঁ আরগু লোয়া তোমার লাগি ওয়াজিব হয়ে যায় আর বাদে হগু দেওয়ার বাদে যদি 8টা গু পাইলাও তে এগু দেবা লাগবে ও তার লাগিয়াও যখন নানি যাচ্ছি আব্দুর রহমান রে হাইলিস হ্যাঁ তে ও গোলাহান যাচ্ছি আব্দুর রহমান রে হাইল এখান হ্যাঁ কিছু গরুয়া ভাষা হয়ে যায় না খাসা ভাষা আছে কিতাব তো আল্লাহর হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আতইমুত তাআমা ওয়া ইফশাউস সালাম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নায়াম মানুষরে খানা খাওয়াইও মানুষরে খানা খাওয়াইলে ইজ্জত বাড়িব তোমার ইজ্জত
বাড়িব, তোমার বংশর ইজ্জত বাড়িব, খানদানের ইজ্জত বাড়িব। তুমি যদি মারা যাওতে এরপরে মানুষে কইবা ফলনার বাড়িত গিয়া বহুত খাইছি রে বা, ফলনায় বহুত খাওয়াইছেন, ও যে মানুষে দেখ নাই কইবা ওক নাই তোমার নাজাতর জরিয়া বনি যাইব। হ্যাঁ, তোমার আওলা দখল লাঠিয়া যাইতে সময় বেটায় দেখে যদি ও তোমার বাড়ি খানো, তোমার বহন নাম কিতা বলে ও উত্তর বাঙ্গার ভারর অমুকর হুয়ানি বলে আওয়া তুমিও বাড়িতে রেবা, তোমার দানোর বাড়িতে গিয়ে রেবা বহুত খাইছি, তোমার বাপে দাদায় বহুত খাবাইছেন আমরা রে। তোমার হুয়াই কান হোনার বাদে মন খুশ হইব না নি? আর যদি হয় বলে ও বললাম তোর বাড়ি তোমরার বাড়িতে গেলে রে তোর বাপে ওল্লা খান সিটুয়াইতা তে হুয়া হন জ্বর দই দিব। হ্যাঁ, বাপর ইকান হোনার পরে আর যদি হয় তোমার থানোর বাড়িতে তো গিয়া রেবা বেজান খাইছি আমরা রে খাবাইতা, বড় মায়া করতা। এখন যদি খানি বেটায় দেও না তিকান হনিয়া ফুয়া ফুরা বোকা মন খুশ নাইনি। আর মন খুশর নাম কি দেখ সদকা। রাসূলুল্লাহ ফরমাইন এক মুসলমানে আর এক মুসলমানের চেহারার মধ্যে যদি মুস্কি হাসি ফুটাই দিতে পারে তে এক নফল সদকার সব পাইলা। ওতার লাগি রাসূলুল্লাহ ফরমাইন ইশাউ সালাম, তুমি তাই একজনে আরেকজন দেখিয়া আসসালামু আলাইকুম কইতে সময় গতবারই মুখ বানাই জানি না, তোরা মুস্কি আসি রাখিও মুখো আর রাখিয়া সালাম করিও, ও সালামও এক সাপ পাইলায়। আর যদি মুস্কি হাসি দেও তে হেইনো দেখিয়া আলেখ লইতে সময় তিসলা বাড়ি বানাইবানি মুখ না, তাইনো মুস্কি হাসি দিবা। সালামও সব পাইলিলার চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটাইলাই লগে আরক সব পাইলিলে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নায়াম। আর আরেক কামে মানুষের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, লুকাইয়া খাম করলাই। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ